হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে একটু কর্মব্যস্ত দিনের তোমাদেরকে একটা ছোট মিনি ব্লগ দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে একদম লাইট একটা ব্রেকফাস্ট করেছি। এরপর আলহামদুলিল্লাহ আমার কিছু জান্নাত ফ্যাশন ওয়াল আর্টের কিছু ডেলিভারি ছিল, তো ওটা সম্পূর্ণ করলাম। আর সকালে ঘুম থেকে উঠেই নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার মধ্যে একটা অন্যরকম সুখ এবং আনন্দ আছে। আর ব্যস্ততার মাঝে থাকাটাই আমার মনে হয় বেস্ট। আমার 2টা ডেলিভারি আজকে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ডে তোমরা ভিজিট করতে পারো, সকল ধরনের অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে। যেহেতু আজকে রেন ডে, সো ওয়েদারটা খুবই সুন্দর বলবো। মানে অনেক গরমের পরে একটা বৃষ্টির দিন এসেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো চিন্তা করলাম আজকে আমার পছন্দের আইটেমগুলো রান্না করা যাক। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ওয়েদারের উপর ডিপেন্ড করে খাবারগুলো তৈরি করতে। তো আইটেমের মধ্যে আজকে ছিল একদম পাতলা ঝোলের গরুর মাংস। গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে কষিয়েছি। তারপরে নরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটা বলে, এটা আমি পাতলা ঝোল করেছি, কারণ লেটকা খিচুড়ি আমি পাতলা ঝোল দিয়ে খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এখন লাঞ্চের সময় হয়ে যাওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সেরে নেব। আর এত পরিমাণ টেস্টি হয়েছে, অনেক দিন পরে এরকম মানে আইটেম তৈরি করলাম। আগে প্রায়ই কিন্তু লেটকা খিচুড়ি আর গরু মাংস রান্না করতাম, তো আজকে রান্না করেছি। আমি প্রচুর ঝোল দিয়ে খেতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ লেবুটা চিপে নিয়েছি, এত পরিমাণ টেস্টি হয়েছে, মশলাটা একদম পারফেক্ট হয়েছে। আর এরকম একটা ওয়েদারে এরকম একটা খাবার একদম মনে হয়েছে যে নিজেকে তৃপ্তি করার জন্যই হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ডেলি ব্লগ বলা চলে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই লাইফ অফ আফসানার সাথে থেকো। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, লাইফ অফ আফসানা। ইউটিউবে গিয়ে শেয়ার করো, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই তোমরা টিভিতেও দেখতে পারবে ইউটিউব চ্যানেলের আমাদের সকল ভিডিও। আর আমাদের পাশে থেকো। আমরা একটি ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে আমার খাবার প্রায় শেষ হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এত টেস্ট ছিল খাবারটা। তোমরা আজকে কে কী রান্না করেছো কমেন্টে জানাতে পারো। বাই বাই, আল্লাহ হাফেজ।